আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। বন্ধুরা আমার, ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। এমন কাজ করব না যে কাজের জন্য আমাকে কুফিয়ে দিতে হবে। জুট ঝামেলায় আমরা জড়িয়ে যেতে পারি এবং সামান্য বিষয় নিয়ে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। সেখান থেকে আমরা বিরত থাকব। আমরা ধৈর্য সবরে থাকব এবং অনেক মানুষ আপনার উপর রাগান্বিত হতে পারে, ক্রোধান্বিত হতে পারে। আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে। আপনার সবরে রাখবেন, সবরে জামিলে থাকবেন। মালিকের উপর তাওয়াক্কুল রাখবেন, মালিকের উপরে ছেড়ে দিবেন। তার একটি সময় তারা শান্ত হয়ে যাবেন এবং তারা সেই যে আপনার সাথে যে বেয়াদবি আচরণ করেছে সেটা তারা পেয়ে যাবে। তো সকল সময় ধৈর্য সবর রাখতে হবে। আল্লাহ রাসূলও সকল সময় ধৈর্য সবরে ছিলেন। অনেক মোনাফেকরা আল্লাহ রাসূলের উপরে টর্চারিং করেছেন, এমনকি থাপ্পড়ও মেরেছেন। কিন্তু দয়াল নবীজি তার পদুত্তরে বলেছিলেন, কিছুক্ষণ পরে মৃদু হাসিতে তার নুরানি চেহারা নিয়ে বলেছিলেন কি, "তোমার হাতে কি কোনো ব্যথা পেয়েছো?" এটা হলেন আমার দয়াল নবীজির মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দিক, ভালোবাসার দিক, মহব্বতের দিক, ক্ষমা করার দিক। তাই আমরা যেন নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে পারি এবং সকলকে সেইভাবে আন্তরিক ভালোবাসা মহব্বতের মাধ্যমে আগলে রাখতে পারি। সৃষ্টিকে ভালোবাসবো স্রষ্টার জন্য এবং নফল ইবাদবন্দি করব। সর্বসময় আল্লাহর স্মরণ জেগে থাকবো, দুরূদ শরীফ, কিয়াম শরীফ করব, দুরূদ পড়ব, দুরূদ পাঠাবো, সালাম পাঠাবো। দয়াল নবীজির রওজা মোবারক আতারে দয়াল নবীজি আমাদের উপরে রাজি থাকলে আল্লাহ রসুল, মহান মালিক রাজি থাকবেন। আহলে বাইত, পীর মুর্শিদ, অলি আউলিয়াও রাজি থাকবেন। আমাদের ইবাদতবন্দি কবুল হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।